সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। চলো গাছে আজকে এখনো জল দিই। আমি যাচ্ছি আগে বেরোবো একটু, দেখো ফ্রেশ হয়ে গুছিয়ে নিচ্ছি। ফুল কটা তুলবো, যেহেতু বৃহস্পতিবার আজকে। কত ফুল হয়েছে বুঝতে পেরেছি, প্রচুর ফুল হয়েছে। টাইম ফুলগুলো তোলা হয়ে গেছে। আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। গুড মর্নিং। ফুল কাটা তুলে রেখে বেরোবো। চলো যাবো একটু, তোমার রেশন দোকান রেশন তুলতে যাবো, বুঝলে? আজকে বেশ ঝলমলে রোদ উঠেছে, দেখেছো কী রোদ। ঝলমলে রোদ উঠেছে। গাছে আজকে জল দিলাম না, পরপর বৃষ্টি হয়েছে তো দেখি আজকে, নাহলে আবার গাছের গোড়া পচে যাবে। এর মধ্যে একদিন জল দিয়েছি, দেখলাম গাছের গোড়া শুকনো শুকনো। আজকে দেখি বিকেলে দেবো জল, বিকেলবেলা এখানে জল দিয়ে দেবো। কড়ি হয়েছে, গোলাপ গাছের কড়িগুলোকে দেখো কত বড় বড় হয়েছে। সবই তো করি, সব কিছু হয়। তারপরে কাঠবিড়ালি কেটে কেটে দিচ্ছে, জবা ফুল তো হতেই দিচ্ছে না। এর জন্যে জবা ফুল কেনার, ফুল গাছ কেনা মন ভেঙে যাচ্ছে। রথের সময় ফুল গাছ কিনি প্রত্যেকবার, এবার সোজা রথে কিনিনি। ফুল রথে দেখি যাব। আমার কিছু বীজও আছে, দেখি বীজগুলো, দোপাটি ফুল যে একটা হয়েছে, দোপাটি ফুলের কিছু গত বছর হয়েছিল, সেই সব গাছের বীজ টিজ তুলে রাখা আছে, সেই বীজ টিজগুলো লাগাবো। চলো বন্ধু বেরিয়ে পড়বো, তাড়াতাড়ি আবার ঝটপট ফিরে আসবো। চলো বন্ধু বেরিয়ে পড়েছি। আজকের ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি নেবে, বেশ খুবই ভালো। চলো হাঁটতে শুরু করে দিয়েছি। যে বাজারের কয়েকটা জায়গায় বাজার ঘুরে রেশন তুলবো। অটো ছেড়ে দিলাম, অটোগুলোকে অটোয় উঠলে না, আজ না একটু হেঁটে যাবো। হাঁটতে শুরু করে চলো, হাঁটছি খালপাড়ের রাস্তা ধরে। আমরা রেশন তোলার পরে টুকটাক বাজার করে নিয়ে ফিরে আসবো, তখন তো অটো ধরতেই হবে। চলো বললাম যে একটু হেঁটে আসি, হেঁটেই যাই। সব গাছগুলো ফুল হয়েছে। উল্টো রাতে বেরোবো, দেখি টুকটাক গাছ দেখে বল না, বাল্ব জাতীয় গাছে আমি কিনবো, বুঝেছ? কারণ প্রচুর বিগত দিনে এত গাছ পছন্দ কিনে লাগিয়েছি, কিন্তু কোনো গাছই স্থায়ী না, বহুদিন বাঁচে না। শুধুই দেখলাম রজনীগন্ধা, বাল্ব জাতীয় কয়েকটা গাছ আছে, এরা সিজনে ফুল দিয়ে তারপরে আবার শুকিয়ে পাতা মরে গেলে আবার সে বাল্ব থেকে গাছ গজায়, এগুলো আমি লক্ষ্য করেছি। আর জবা ফুল, এত নানান ধরনের জবা ফুলের গাছ আমি লাগালাম, কিনে নিয়ে এসে সব গাছ কোথায়, হাওয়া খুঁজেই পাই না এখন। গাছ দেখতে মরে যাচ্ছে। অনেক কালারের জবা গাছ ছিল, অনেক জবা। টুকটাক কী গাছ পাবো নিয়ে আসবো, উল্টো রাতে যাই। কিন্তু দিয়ে আমার মন কিনবো না, আমি এবার মন স্থির করেইছি। চলো এবার হাঁটলে, সকালবেলায় হাঁটাটা খুব মন ফুরফুরে হয়, মনটা ফ্রেশ হয়। কাগজ ফুলের গাছকে যাচ্ছে দেখেছি।
দারুণ লাগছে। রেশন দোকান থেকে চাল নিলাম। রেশন নিয়ে এখান থেকে এখন আটা কিনবো। আটা কিনে আমাকে 3 কিলো আটা দিও, বুঝলে? আটা নিয়ে দেখি তো বৃহস্পতিবার ফুল কিনতে হবে। ফুল কিনি হচ্ছে মনের মাথায় আমাদের এখানে আবার মেঘ করে আসলো। এই এক্ষুনি কত রোদ ছিল, মানে আবার মেঘ করে নিয়ে একটা বন্ধুর সাথে দেখা হলো, কথা বলছিলাম। কাজ করে আসলাম, চা বসিয়েছি, দুধটা চাল দিলাম, চাটা খেয়ে চা পাউরুটি কিনে আসছি, পাউরুটি চা খাবো। পাউরুটি কিনে এসছি, চা দিয়ে দিয়ে লিটার চা দিয়ে পাউরুটি দিয়ে খাবো। মিষ্টি মিষ্টি চা পাউরুটিগুলো নরম তুল করছে। গেলাম একটু বাইরের কাজ করে আসি, হেঁটে হেঁটে আসলে মর্নিং ওয়াক করতে করতেই গেছি না। ছাকা হয়ে গেছে, দেখি কি রান্না বান্না করি, কী করবো এখনও ঠিক করে উঠতে পারিনি। আগে চাটা খেয়ে নিই, সিম্পল রান্না করি, গরমে রান্না বান্না শরীর টায়ার্ড খুব আছে। ফ্রিজে অনেক সবজি রয়েছে, পাট শাক রয়েছে, তোমার মোচাটা রয়েছে। মোচাটা কেটে দেখে মোচা দিয়ে করবো না, মোচা আগের দিন রাত্রে কেটে কুটে রাখবো, পরের দিন রান্না করবো। আজকে দেখি আমি সিম্পল রান্না করবো, ভাবছি ডাল ভাত আলু সিদ্ধ করবো। এই ডাল ভাত আলু সিদ্ধ করবো আজকে। চাটা করে নিই, খেয়ে নিই চাটা। আটাগুলো লেগে নিয়েছি, দেখো আগেকার চা দিয়ে খাচ্ছি। মোচাটা এত ভালো মোচা নিয়ে এসছে, রাত্রে কেটে রাখতে হবে মোচাটা রান্না করে। এখন আর কেটে রান্না করা যাবে না, বুঝেছিস? ওটা কালকে আজ রাত্রে কেটে রাখবো, কালকে করবো। আর সিম্পল রান্না করবো, ডাল ভাত, বুঝেছিস? ডাল ভাত রান্না করবো, আলু সিদ্ধ করতে দিয়ে খেয়ে নেবো। রান্না করবো হচ্ছে আজকে, তারপর সব সবজি কেটে নিয়েছি, অনেক রকমের সবজি কেটেছি, 7-8 রকমের সবজি কেটেছি। করবো হচ্ছে বড়ির ঝোল, এই যে বড়ির প্যাকেট, বড়ির ঝোল করবো। আর সব সবজি কেটে নিয়েছি, সব রকমের, দেখো কাঁঠালের বিচি, কাঁচকলা, বরবটি, তোমার এটা তোমার কী বলে ভুলে যাচ্ছি, নাম ভুলে যাচ্ছি, আর বেগুন, আলু,
পেঁপে, গাজর, আর এটা তোমার হচ্ছে ইয়ের ডাঁটা। এই ডাঁটার নাম মনে পড়ছে না, বুঝতে পারছো? আর দেখো রান্না হয়ে গেছে, ডালটা হয়ে গেছে, এখন এটা রান্না করবো। ভাত টাত হয়ে গেছে, রান্নাটা শুরু করি। সজনে ডাঁটার নাম মনেই পড়ছে না, কী অবস্থা! রান্না করতে গিয়ে সজনে ডাঁটার নামই ভুলে যাচ্ছি। আর কী বলবো বলো, এমন পরিস্থিতি হচ্ছে, মানে দিন বলে না, দিন দিন স্মৃতিশক্তি কমে যাচ্ছে। আর স্মৃতিশক্তি বাড়ানোর জন্যে বেনলিয়া খেতে রান্না হচ্ছে। সজনে ডাঁটার নাম ভুলে যাচ্ছে। ওইটাকে রান্না করি, আর রান্না হয়ে গেলে তোমাকে দেখাচ্ছি কী কী রান্না হলো, বুঝলে? বন্ধু, এক ঝলক দেখে নাও আজকে কী কী রান্না করেছি। এ দেখো, এই হচ্ছে গরম গরম ভাত, আর এই করেছি দেখো হচ্ছে তোমার কাঁচকলার খোসা বাটা, কালো জিরে, পেঁয়াজ, রসুন, লঙ্কা দিয়ে করেছি। আর করেছি দেখো এই হচ্ছে মুসুরির ডাল, পেঁয়াজ দিয়ে করেছি, পেঁয়াজ রসুন দিয়েই করেছি মুসুরির ডাল। সিদ্ধ করার সময় দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ রসুন। আর করেছি দেখো হচ্ছে এটা হচ্ছে বড়ির ঝোল করেছি। 7 রকমের সবজি আছে, পেঁপে, বেগুন, তারপর সজনে ডাঁটা, বরবটি, পেঁপে, আলু, রাঙা আলু, আর এই হচ্ছে বড়ি। এই হচ্ছে বড়ি দিয়ে করেছে হচ্ছে বড়ির ঝোল। চলো বন্ধু, এই হচ্ছে দুপুরের লাঞ্চ। ঠিক আছে, চলো এবার খাবো সবাইকে দিয়ে। আমি দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়েছি। লাঞ্চে কী কী আছে হচ্ছে ডাল, আর বড়ির ঝোল করেছি আজকে, বড়ি ঝোল, আর কাঁচকলা বাটা করেছি। দেখো, এটা হচ্ছে কাঁচকলা বাটা, আর আছে পেঁপে সিদ্ধ, সঙ্গে লঙ্কা আছে, পেঁয়াজ আছে। চলো বন্ধু, খেয়ে নেবো। বন্ধু, এখন 4:30 বাজে। ছাদে এখন কী মেঘ করেছিল, আমি ভাবলাম বোধহয় বৃষ্টি পড়ছে, গায়ে ফোঁটা 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 পড়ছে। ছাদে বিকেলে জল দিইনি গাছে, আমি তো ভাবলাম এখানে বসিয়ে দিই। আমি তো ভাবলাম যে বৃষ্টি হবে, গাছে জল দেবো, কিন্তু বৃষ্টির কোনো পাত্তাই নেই। গাছের গোড়াগুলো খাকা করছে। বৃষ্টি না হলে গাছে জল দিতে হবে। 5টা অবধি দেখবো, 5টার মধ্যে যদি বৃষ্টি না হয় তাহলে গাছে জল দিয়ে দেবো, বুঝেছি? আমি ওই কারণেই আরও ছাদে উঠে আসি। কি মেঘ কেটে যাচ্ছে, মেঘটা পুরো কেটে যাচ্ছে। আর মাথায় দেখো তেল দিয়েছি, কয়েকদিন ধরে অনেক দিন মাথায় তেল দিয়ে বন্ধ করেছি। আর একটা কি কালার লাগিয়েছিলাম, তারপর থেকে মাথায় কি চুল উঠছে, আমার এই সাইড পুরো ফাঁকা হয়ে গেছে সম্পূর্ণভাবে, মানে এত পরিমাণে চুল উঠেছে। এখন মাথায় আবার তেল দেওয়া শুরু করেছি। এতদিন ঠিক না হবে এরকম আমি তেল মাখবো, তাতে যেরকম দেখতে বাজে লাগবে লাগুক, কিছু করার নেই। কিন্তু আগে তো চুল বাঁচাবো, চুল সম্পূর্ণ চুল পড়ে গেলে তো আরও বেশি বাজে লাগবে। তাহলে আমার এত চুল, আগে আমার এত মানে কোমর ছাড়িয়ে আমার চুল ছিল। ছাড়বো, রকম ছবি আছে, সেসব ছবি পোস্টে আমরা দেখাবো কত চলছে। এখন তো সব ছেলে হওয়ার পরে আমার তো সিজার 2 মেয়েও সিজার, ছেলেও সিজার। তারপরে তখন ছেলে হতে গিয়ে আমার সেলাই পেকে গেছিলো, তখন হসপিটালে আমি 1 মাস ভর্তি ছিলাম। এত ওষুধ, এত ইঞ্জেকশান, এই সময় তারপরে আমার কী পরিমাণে চুল ওঠা শুরু হলো। তখন একবার তখনই চুল আমি এরকম এতটা কোমরে এর ওপরে তুলে দিলাম, তাহলে আমার পাছার ছাড়িয়ে নিচে চুল ছিল এত। তেইশ থেকে তারপর থেকেই চুলটা আমার একটু উঁচু করতে, মানে একটু মানে উপরের দিকে, মানে একটু কম মানে লম্বা রাখি, লাগে আমার অনেক বড় চলছে। অনেক করে আর বৃষ্টি হবে না গো বন্ধু,
বৃষ্টির অপেক্ষায় আমি ছিলাম যে গাছে জল দিতে হবে না, বৃষ্টিটা হলো। ফড়িং আছে, এটা ফড়িং দ্বারা ধরে দেখাচ্ছে, ধরতে পারলে তোমাকে দেখাবো। এই দেখো একটা ফড়িং ধরেছে, বুঝতে পেরেছি? আগে ছোটোবেলায় ফড়িং ধরতাম, ফড়িং তোর বাপ মা কাঁদে বললে উড়ে যায় না কিরকম। ছেড়ে দেবো তোকে, ছেড়ে দেবো, ছেড়ে দেবো, দাঁড়া একটু দাঁড়া। কামড়াচ্ছে এরকম করে ডানা, এরকম করে ডানা দাঁড়া ফড়িংয়ে, দেখতে পাচ্ছি কী ভালো লাগছে। ফড়িংটাকে আবার ছেড়েও দেবো, ফড়িংটা ফুল ফুল যেহেতু ফড়িং। আগে ছোটোবেলায় অনেক ফড়িং ধরেছে আর খেলা করেছে, ছেড়ে দিচ্ছি, উড়ে গেল। সে যাই হোক বন্ধু, আজকে ভিডিওটা আমি এর থেকে আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। আজকে সকাল থেকে অনেক কাজকর্ম বেরিয়েছিলাম, রেশন তুলেছি, অনেক কিছু। আজকে টায়ার্ড, একটু শুয়ে মানে একটু বিশ্রাম নিলে আর মানে ক্যামেরা খুলতে ইচ্ছা করবে না। তো আমি এখানেই শেষ করব, তোমাদের সঙ্গে দেখা হবে আর একটা নতুন ব্লগের সাথে। আজকের মতন এইটুকু। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর আমার ব্লগগুলো যেন অবশ্যই দেখো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদেরকে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। তা চলো বন্ধু, আজকের মতন বাই বাই, টাটা। আবার শিগগিরই দেখা হচ্ছে তোমাদের একটা নতুন ব্লগের সাথে। বাই বাই।